এক ছিল চালাক শিয়াল। তার নাম ছিল ফকিরা শিয়াল। সে সব সময় শর্টকাটে কিছু পেতে চাইতো, কাজ করতে একদমই পছন্দ করত না। উফ, আজ সারাদিন ঘুরে ঘুরেও একটা ভালো খাবার পেলাম না। এই জঙ্গলে আর থাকা যায় না, পেটটা একেবারে খালি হয়ে গেছে। আজ যদি কিছু মজার খাবার না পাই, তাহলে কিন্তু আমি একদমই চলতে পারবো না। একদিন সে জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেল। হুম, ওটা কি জ্বলছে সামনে? এত সুন্দর আলো! নিশ্চয়ই এর ভেতরে কিছু বিশেষ জিনিস আছে, হয়তো খাবার বা কোনো গুপ্তধন। আজ আমার ভাগ্য খুলে গেছে মনে হচ্ছে। সে কাছে গিয়ে দেখে একটা সোনালি ডিম। শিয়াল অবাক হয়ে বলল, এই ডিমটা এত চকচকে কেন? নিশ্চয়ই এর ভেতরে বড় রহস্য আছে। এই ডিমটা তো একদম সোনার মতো চকচক করছে। এটা যদি আমি খেতে পারি, তাহলে নিশ্চয়ই অনেক মজা হবে। না না, আগে দেখি এটা আসলে কি জিনিস। হঠাৎ ডিমটা কাঁপতে শুরু করল। আরে, ডিমটা নড়ছে কেন? এটা কি জীবিত কিছু নাকি? না না, আমি তো শুধু খাবার খুঁজতে এসেছিলাম। এটা যদি বিপজ্জনক কিছু হয়, তাহলে কিন্তু আমি দৌড় দিব। তারপর ডিম থেকে একটা ছোট জাদুকরি পাখি বের হলো। ও, একটা ছোট পাখি। আরে, এটা তো ভয়ানক কিছু না। এই পাখিটা যদি জাদু করতে পারে, তাহলে তো আমার কাজ একেবারে সহজ হয়ে যাবে। আজ আমি যা চাইবো সব পেয়ে যাব। পাখি বলল, আমি জাদুর পাখি। এই ডিম যে পাবে তার একটা ইচ্ছে পূরণ করব। শিয়াল তো খুশিতে লাফিয়ে উঠল। তাহলে আমাকে অনেক খাবার দাও, মুরগি, হাঁস, ডিম সব। একটা ইচ্ছে ভেবে বলো। শিয়াল একটু ভাবল, তারপর বলল, হুম, আমি যদি অনেক খাবার চাই, তাহলে তো খেয়ে শেষ হয়ে যাবে। না, আমাকে এমন কিছু চাইতে হবে যাতে সারা জীবন আর কষ্ট না করতে হয়। এইবার আমি বুদ্ধি করে চাইব। এই পাখি শোনো, আমাকে এমন ক্ষমতা দাও, আমি যা ছুঁই সব যেন খাবারে পরিণত হয়। তাহলেই আমি জঙ্গলের সবচেয়ে সুখী শিয়াল হয়ে যাব। ঠিক আছে, কিন্তু সাবধান, সবকিছুই খাবার হয়ে যাবে। শিয়াল কিছু না ভেবেই রাজি হয়ে গেল। এরপর যা হলো, শিয়াল একটা গাছ ছুঁতেই গাছটা কেক হয়ে গেল। ওয়াও, সত্যি সত্যি কাজ করছে। গাছটা কেক হয়ে গেছে। এইটা তো একদম স্বপ্নের মতো। এখন আমি যা চাই তাই খাবো। উফ, অনেক কেক খেয়ে ফেলেছি। আর কেক খেতে ইচ্ছা করছে না। এবার অন্য কিছু খাই। চল, ওইদিকে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। শিয়াল হাঁটতে হাঁটতে একটা বড় পাথরের কাছে গেল। দেখি তো ওই পাথরটা ছুলে কি হয়। শিয়াল পাথরটা ছুঁতেই হঠাৎ সেটা সুস্বাদু মাংসে পরিণত হয়ে গেল। ওহ, এটা তো দারুণ! এখন আমি পেট ভরে মাংস খাবো। তারপর শিয়াল বসে বসে অনেক মাংস খেল। খেতে খেতে তার পেট একদম ভরে গেল। হুফ, এত খেয়েছি যে এখন খুব তেষ্টা পেয়েছে। একটু পানি না খেলে আর চলবে না। পানি খাওয়ার জন্য শিয়াল নদীর কাছে গেল। চল দেখি, পানি খাই। কিন্তু পানি ছোঁয়া মাত্রই নদীর পানি মিষ্টি জুসে পরিণত হয়ে গেল। আরে, পানিটাও জুস হয়ে গেল। এটা তো আরো মজার। কিন্তু সবকিছুই যদি খাবার হয়ে যায়, তাহলে সমস্যা হতে পারে না তো? না থাক, এখন এসব ভাবার সময় না। এরপর শিয়াল নিজের জিহ্বা ছুঁতেই হঠাৎ তার জিহ্বা কলার ছড়ায় পরিণত হয়ে গেল। হে, কি হলো? আমার জিহ্বা তো কলা হয়ে গেছে। এবার আমি কি করব? জিহ্বা কলা হয়ে যেতেই শিয়াল ভয় পেয়ে গেল। হে, কি হলো? আমার জিহ্বা তো কলা হয়ে গেছে। এবার আমি কি করব? আমি তো আর ঠিকমতো কথা বলতেই পারছি না। এটা নিশ্চয়ই সেই জাদুর কারণে হয়েছে
শিয়াল তাড়াতাড়ি দৌড়ে সেই জাদুর পাখির কাছে গেল। পাখি ভাই, আমাকে বাঁচাও, আমি খুব বড় ভুল করে ফেলেছি। লোভ করে এমন জাদু চেয়েছিলাম, এখন তো আমার নিজেরই বিপদ হয়ে গেছে। আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম, লোভ করলে এমনই সমস্যা হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আর লোভ করব না। দয়া করে এই জাদুটা ফিরিয়ে নাও। পাখি একটু হাসল, তারপর জাদু করল। মুহূর্তের মধ্যেই সবকিছু আগের মতো হয়ে গেল। শিয়ালের জিহ্বাও আবার আগের মতো হয়ে গেল। এখন থেকে আমি লোভ করব না, পরিশ্রম করে খাবার জোগাড় করব। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম অতিরিক্ত লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। তাই আমরা কখনো লোভ করব না, নিজের যা কিছু আছে তা নিয়েই খুশি থাকব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।